এই পৃথিবীতে সবথেকে মূল্যবান জিনিস কি বলো? কি এই পৃথিবীতে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে টাইম। টাইমে তুমি ঠিক কাজ করলে তার রেজাল্ট ঠিক। টাইম যদি কোথাও ইনভেস্ট করো তার রেজাল্ট আসবে। টাইম যদি কোথাও ভুল জায়গায় ইনভেস্ট করো ভুল রেজাল্ট আসবে। টাইমে যদি তুমি টাইমের কাজ না করো তাহলে তোমার ফেলিওর আসবে। তাহলে সব জায়গাতে টাইম ম্যাটার। তো সময়ের থেকে দামি বা প্রিসিয়াস জিনিস আমাদের জীবনে অন্য কিছু হতে পারে না। তাই আমাদের জন্য কেউ যদি কোথাও টাইম কন্ট্রিবিউট করে, টাইম দেয়, তাহলে সে তার সেই টাইমের মুনাফাটা নেবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে সবাই কাজ করতে এসেছে, আর পরিশ্রমের বিনিময়ে তো টাকা এখানে সবাই উপার্জন করে। আর তাহলে যদি কেউ কোনো কাজ করে, তার যদি কাজটাই সেটা হয়, তাহলে সেই কাজ যদি সে করতে যায় তার ক্লায়েন্টের সাথে, তাহলে সেক্ষেত্রে সে কি সেই ফিজটা নেবে না? নেবে তো। তাহলে যদি না নেয় তাহলে কি শুধুমাত্র পার্টিকুলারলি টিনু সুন্দরীর কাছেই যদি সে ফিজটা না নেয়, তাহলে তোমরাই আবার বলবে সম্পর্কটা যেন কীরকম অন্য লাগছে। উনি টাকা নিয়েই সমস্ত কাজ করে, তাহলে শুধুমাত্র টিনার ক্ষেত্রে টাকা নিচ্ছে না, তার মানে বাত তো কুছ হ্যায়, কুছ কুছ তো হ্যায়, তাই না? এটাই আমাদের স্বভাব। টাকা নিলেও তোমরা কিছু না কিছু ইনসাল্ট বা ক্রিটিসিজম করবে, আর যদি টাকা না নেয় তাহলেও করবে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে সবাই প্রফেশনাল, কাজ করতেই এসেছে, সেই ইউটিউবের মধ্যে বলো ইউটিউবের বাইরে বলো। তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগত রিলেশন তো কিছু নেই। হ্যাঁ, এইবার কি তুমি যদি তোমার ক্লায়েন্টের সঙ্গে কাজ করো, সে যেই হোক, তাহলে তার সঙ্গে থাকতে থাকতে তোমার তার প্রতি ফেথ জন্মায়, এবং তুমি তার কাজটাকে তোমার কাজ মনে করে সেই লেভেলে ড্রাইভ দাও, সেটা তো ভালো কথা। আজকে যদি একটা লয়ার, ধরুন লয়ার যদি টিনু সুন্দরী বা টিনু সুন্দরীর মতো এরকম জায়গায় আছে, সেই লয়ার যদি সেই কাজটা নেয়, নেয়ার পর কি সে বিচার করবে যে টিনু সুন্দরী কেমন, কিসের জন্য, কতটা ওর মানে চরিত্র ঠিক, ও আদৌ এরকম করছে কিনা, ও লুকোচুরি করছে কিনা, জিজ্ঞাসা করবে? তবে হ্যাঁ, আমি যতদূর জানি ডাক্তার আর লয়ারের কাছে পুরোটা খুলে খালে বলাটাই উচিত, মানে ভিতরের সমস্ত কথা। তাহলে তোমার রোগ তাড়াতাড়ি নির্মূল হবে। যেমন ডাক্তারের ক্ষেত্রে শরীরের রোগ, আর লয়ারের ক্ষেত্রে যে সংক্রান্ত কাজ করছো সেই কাজটা তাড়াতাড়ি নির্মূল হবে। তাই লয়ার আর ডাক্তারকে কখনোই আধা কথা বলাটা ঠিক নয়, এটুকুনি আমি জানি। তো যাই হোক, এইবার পুরো ব্যাপারটা তোমাদের সামনে মানে ওভারঅল একটা জিস্ট করে নিয়ে চলে এসেছি। তো চলো, লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো আমার দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু টাক টাক টাক। হ্যাঁ, টিনু সুন্দরীর আদিবাসী অয়েলটা দেখে আমার মনে হচ্ছিল যে একটা কেনা উচিত, কারণ যেভাবে টাক সর্বস্ব হয়ে যাচ্ছে মাথার মধ্যে, একটু ওই বেবি চুল গজানোর ইচ্ছে হয়েছে। কিন্তু তারপরে চিন্তা করলাম, ভাই আমি তো ছোটবেলার কথা জানি না, বাট আমি যবে থেকে নিজের কেয়ার করি, তো তবে থেকে আমি কোনোদিন তেল ইউজ করি না, ঠিক আছে? তো হঠাৎ করে ওই আদিবাসী হেয়ার অয়েল মেখে কোথায় আমার কি প্রবলেম হবে, দরকার নেই বাবা। যেরকম টাকালা আছি ঠিক আছে, যদি পুরোপুরি চুল উঠে যায় তখন একটা ওই উইক ভাড়া করব, করে পরে নেব, ব্যাস তোমরা আমাকে চুলি চুল দেখতে পাবে। তো যাই হোক, এটা জোক অফ দ্য পার্ট, জোক অফ দ্য পার্ট না, পার্ট অফ দ্য জোক, যাই হোক একটা কিছু হবে। তো যেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে সেবক দাদাকে নিয়ে পুঙ্গুর খুব চিন্তা। বলছি আপনি কি করে টিনুর মতো মেয়েকে সাপোর্ট করেন কেন? আমি তো যতদূর শুনেছি মিডাম, হ্যাঁ মিডাম, তিনিও নাকি বলেছেন যে তার কাছে কোনো বাদ বিচার নেই, কারণ তিনি হিউম্যান রাইটস কর্মী, এবং সেই জায়গা থেকে তিনি মানুষের অধিকার পাইয়ে দেন। তো সেখানে যদি প হয় তাহলে কোনো কিছু আসে না, বে হয় তাহলেও কোনো কিছু আসে না, কারণ তিনি অধিকার পাইয়ে দেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে দাদাও একজন কর্মী যিনি কিনা কিছু করিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে তিনি তার ফিসটা নেবে না? এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার। তো এইবার কথা হচ্ছে যে টিনুর পয়সায় খাচ্ছে, টিনুর পয়সায় তেল ভরছে, আর টিনুর পয়সায় ঘুরছে, ঠিক আছে? এই কথাগুলো উঠে এসেছে। তো এইখানে আমার বক্তব্যটা এটা, যে টিনু যদি ওর মায়ের সাথে যেত
আর দাদার সাথে যেত, সেক্ষেত্রে নিশ্চয়ই তাকে একটা গাড়ি ভাড়া করতে হতো, তাই না? সেটা না করে যদি দাদার গাড়িতে শুধুমাত্র পেট্রোল দিয়ে যাওয়া যায়, ক্ষতিটা কি আছে? তাহলে এই যে বলছে দাদা পেট্রোলের দাম নিচ্ছে, তাহলে টিনুদের কাজে যাচ্ছে, দাদা কেন সেখানে পেট্রোল খরচা করবে? এটা তো আমি বুঝে পেলাম না। মানে আমার ছেলে, ধরুন কোনো কথায় আমার ছেলে যদি কোনো কাজ করতে যায় এবং সেক্ষেত্রে তার ক্লায়েন্টদের কোনো কাজে, মানে আমার ছেলেকেও যেতে হচ্ছে, ক্লায়েন্টদেরও যেতে হচ্ছে, তাহলে সেই পয়সাটা কে দেবে? ক্লায়েন্ট দেবে না আমার ছেলে দেবে? আর যদি আমার ছেলে দেয় তাহলে তো নেপই দই মেরে গেল। তাহলে এখানে দাদার যদি নিয়ে থাকে ওই গাড়ির তেলের ফিজ, সেটা অস্বাভাবিক কি আছে? আমার তো মনে হয় নেওয়াটাই উচিত। যদি না নেয় তাহলেই তো আমরা বুঝবো যে কিছু একটা কালা আছে, কারণ দাদা নিচ্ছে না কেন? যদি না নেয় তাহলেই তো বুঝবো যে দাদার তাহলে বড় কোনো চক্রান্ত আছে বা বড় কোনো ব্যাপার আছে, আর তাই জন্য এইবার আসি খাওয়ানোর টপিকে। হ্যাঁ, এই যে আরসালানে খাওয়ানো হয়েছে সেই টাকাটাও টিনু খরচ করেছে, দাদা নয়। তো দাদা তো ক্লায়েন্ট নয়, ক্লায়েন্ট তো টিনু। তাহলে টিনু টিনুর মা, তো দাদা কেন খাওয়াবে তাদেরকে? আমি তো এটা বুঝতে পারলাম না। মানে দাদা টিনুদের হয়ে কোনো জায়গায় যাচ্ছে কারণ টিনু তাদের ক্লায়েন্ট, তাহলে সেক্ষেত্রে দাদা কেন খাওয়াবে? আমরা কি ক্লায়েন্টকে শুধু খাওয়াবো নাকি ক্লায়েন্টের পয়সায় খাওয়াবো, মানে খাবো? প্র্যাকটিক্যালি ভাবুন। আজকের যে আমাদের কে, আমাদের বেচু, বেচু যখন ম্যাডামকে খাইয়েছিল, বেচু যখন ম্যাডামকে খাইয়েছিল, ম্যাডামের সঙ্গে যখন রেস্টুরেন্টে মিটিং হচ্ছিল, তখন কি ম্যাডাম খাইয়েছিল না বেচু খাইয়েছিল? আমার কাছে খবর আছে বেচু খাইয়েছিল। তাহলে সেক্ষেত্রে যদি বেচু খাওয়াতে পারে, এক্ষেত্রে টিনু কেন নয়? তাহলে কি টিনু মেয়ে আর দাদা ছেলে বলে এই ডিভিয়েশন হচ্ছে? এক্স্যাক্টলি। এখনো আমাদের এখানে এই ডিভিয়েশনই হয় যে একটা মেয়ে যাচ্ছে তাহলে তাকে খাওয়াতে হলে হবে না একটা ছেলে। কেন? টিনু তো সেলফ সাফিসিয়েন্ট, সেলফ ডিপেন্ডেন্ট অলসো, নিজে ইনকাম করছে, বিশাল বিশাল টাকা ইনকাম করছে। তাহলে সেই জায়গায় দাদা কেন খাওয়াতে যাবে? এটাই তো আশ্চর্যজনক ব্যাপার যে দাদা খাওয়াবে কেন? দাদা খাওয়াবে, দাদা খাওয়ালেই অস্বাভাবিক। হ্যাঁ, প্রথমে একবার খাওয়াতেই পারে, আমি জানি না সেটা খাইয়েছে কিনা, কিন্তু তারপরে তারপরে কেন খাওয়াবে? আশ্চর্য তো। এ কি, মানে আমি জানি না কেন এই ধরনের কথা উঠে আসছে, সেবক দাদার নামে এই কথাগুলো উঠে আসছে যে সেবক দাদা তার গাড়ির তেল ভরার টাকা নিয়েছে, সেবক দাদা রেস্টুরেন্টে ওর সাথে খেয়েছে, মানে সেবক দাদা প্রফিটটা নিয়ে নিয়েছে। তো সেবক দাদা কি এখানে দানছত্র খুলে বসেছে যে সেবক দাদা সবাইকে খাইয়ে বেড়াবে, তার গাড়ি চড়িয়ে বেড়াবে? কি স্বার্থে? দাদার স্বার্থটা কি এখানে? হ্যাঁ, দাদার স্বার্থটা কি? তো যারা এই ধরনের বোগাস বোগাস কথা বলছেন তারা প্লিজ বন্ধ করুন। আর সব থেকে বড় কথা, আমার ক্লায়েন্ট কি? আমার ক্লায়েন্টের কাজ আমি নিয়েছি, তো আমার ক্লায়েন্ট কি? আমার ক্লায়েন্টের চরিত্র কি? আমার ক্লায়েন্টের এটা কি ওটা কি, এটা আমার কাছে ম্যাটার নয়। কারণ পরকিয়া করে টিনু সুন্দরী যে ব্যাপারটা করেছিল সেটা সবার জানা, পুরো সোশ্যাল মিডিয়ায়। তাহলে দাদাও নিশ্চয়ই জানে, দাদার ফ্যামিলির লোকজনও জানে। তারপরেও কিন্তু সেটা নিয়ে দাদার কোনো মাথা ব্যথা নেই। তার কারণ হচ্ছে দাদা ওই পরকিয়া নিয়ে কাজ করছে না। দাদা যেটা কাজ করছে সেটা হচ্ছে মা আর ছেলের ব্যাপারটা নিয়ে কাজ করছে। তো সেক্ষেত্রে এগুলো কেন, এই অবস্টাকেলগুলো কেন আসবে? আর দাদা করছে বলে তার ছি বা মনে হচ্ছে কেন? ছি বা মনে হচ্ছে কেন? আর যদি মনে হয় তাহলে এরা যাকে সাপোর্ট করে আমাদের ম্যাডামকে, তাহলে ম্যাডামের ক্ষেত্রেও তো অনেক কথা ছি মনে হবে। কারণ ম্যাডাম নিজে বলেছেন তিনি সব সব জায়গার লোকদের নিয়ে কাজ করেন এবং তিনি অধিকার পাইয়ে দেওয়ার লোকজন, এবং তিনি হচ্ছে প দিয়ে হ্যাঁ দিয়ে ত্যা দিয়ে সবাইকে নিয়ে কাজ করে। তাহলে সেক্ষেত্রেও তো তাদের ছি ছি বলতে হবে। কারণ যখন আমাদের কাছে কোনো লোকজন আসে, ঠিক আছে, যেমন ধরুন ডক্টরের কাছে কোনো লোকজন আছে আসে, তার সার্ভিস প্রোভাইড করে, সেক্ষেত্রে সে মানে কি, মানে তার পেশা কি, সে কি করে, সে মানে কি বলবো, মানে ভালো কাজ করে কি মন্দ কাজ করে সেটা কি ডাক্তার জিজ্ঞেসে করে? নাকি ডাক্তার রুগীর কি রোগ হয়েছে সেটা জিজ্ঞেসে করে এবং সেই হিসেবে ট্রিটমেন্ট করে? এবার ট্রিটমেন্ট করে, এবার ডাক্তার কিন্তু সেবামূলক কাজ, সবাই জানে নার্সিং এবং ডাক্তারি দুটোই কিন্তু সেবামূলক কাজ, সেবা করা, মানুষের সেবা করা, তাই তো? তার মানে কি বিনা পয়সায় সেবা করতে হবে? ডাক্তারের ফিজ কত? একটা ভালো এমডি দেখাতে গেলে 1,500 2,000 টাকা ফিজ। তাহলে ডাক্তার তো সবার ফিস ছেড়ে দেওয়া উচিত, তাই না? এক্স্যাক্টলি। মানে এদের যে কি লেভেলের কথাবার্তা আমি জানি না।
কথা হচ্ছে আমি যদি পরিশ্রম করি তার বিনিময়ে আমি পরিশ্রমের পারিশ্রমিক নেব, এটাই খুব স্বাভাবিক, সেটা সবাই নেয়, তাহলে দাদার বেলা কেন ছি? আর যদি দাদার বেলা ছি হয় তাহলে আরও যাদের কথা শুনি তারাও হোটেলে খেয়েছে, তারাও টাকা নিয়েছে, তাহলে তাদেরও তো ছি করতে হবে। এইবার তিনি নিজেই বলেছেন, মানে আমাদের মিডাম নিজেই বলেছেন যে তিনি টাকা নেন কিন্তু কাজ করার পরে, ঠিক আছে? আচ্ছা, এইবার কাজ করার পরে নিক, আগে নিক, অ্যাডভান্স নিক, কম নিক, বেশি নিক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সবাই পারিশ্রমিক নেয়। এবার আমার পারিশ্রমিক লাখ লাখ টাকা, তোমার পারিশ্রমিক 500 টাকা হতেই পারে, সেটা তুমি তোমাকে যেভাবে পরিশ্রম করে যেভাবে মুনাফা নিতে চাও আলাদা ব্যাপার, কিন্তু সবাই তো পারিশ্রমিক নেয়, তাহলে দাদা একা কেন গিল্টি হবে? এটা গেল দাদার ব্যাপার, দাদারটা সরিয়ে দিই। এইবার চলে আসি আমাদের টিনু সুন্দরীর ব্যাপারে। টিনু সুন্দরীর মা এবং বাবার ব্লগ যারা দেখেছেন তারা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে তাদের কাছে। প্রথম মায়ের ব্লগটা নিয়ে বলি, সেটা হচ্ছে মায়ের ব্লগে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে ওরা সুন্দরবনে খেয়েছে, সুন্দরবন রেস্টুরেন্টে, এবং তারপরে তারা কলকাতার দিকে যাচ্ছে, সেটা পরিষ্কার বলেছে। এবং মা আর মেয়েকে আপনারা দেখেছেন শপিং করতে চাঁদনি মার্কেটে, মা আর মেয়েকে খেতে দেখেছেন আরসালানে, মা মানে কি কি খেয়েছে সেটা দেখেছেন। আর সব থেকে বড় কথা, মায়ের ক্যামেরায় টিনুর পাশে সেবক দাদা যে হেঁটে যাচ্ছিল সেটা দেখা যাচ্ছিল। সেবক দাদার পরনে ছিল একটা হোয়াইট কালারের প্যান্ট, পুরোটা হোয়াইট নয়, একটু গ্রে আছে হয়তো, একটা বড় ওই জুতোগুলোকে কি বলে আমি ভুলে গেছি, সেই একটা জুতো মোটা সোলে, আর হচ্ছে ব্ল্যাক কালারের টি শার্ট, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, দাদার যে চশমাটা আছে না সেটা একদম এক্সেপশনাল, এমন টাইপের চশমা, সেই চশমাটা দেখলেই বুঝতে পারবে। তো গাড়িতে সবাই বলছিল না ওটা ফোকলা, তাই গাড়িতে কিছু দেখা যাচ্ছিল না, গাড়িতে কিছু দেখা যাচ্ছিল না, তো তাদের মনস্কামনা মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেছে। টিনুর মা যখন ভিডিও করেছে সেক্ষেত্রে দাদাকে কিন্তু পুরো চশমাটার এই পাশটা দেখা গেছে টিনুর মায়ের ক্যামেরাতে, বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের আর সমস্যা নেই, ওটা ফোকলা নয়, এটা সেবক দাদা পরিষ্কার বুঝেছেন। তাহলে অনেকে যারা সিসিআইডি বাহিনী দুটো ভিডিও জোড়া অমুক তমুক বলছিলেন, সবটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এইবার তার মানে দাদা ওইখানে ছিল, পরিষ্কার বোঝা গেছে, এবং টিনুর মাও বাড়ি এসেছে, সেটাও দেখেছেন। এইবার টিনুর বাবার যে ব্লগটা, সেই ব্লগটায় টিনুর বাবা যে সারাদিনে ব্লগ করেছে, তারপরে যখন এলো, উনি এলেন বাড়িতে, এসে দেখলেন সবাই চলে এসেছে, সেই সময় ওই রিং লাইটটা দেখলেন উনি, আর ওনার যে সেলফি স্টিকটা যেটা টিনু বাবার জন্য কিনে এসেছে সেটাও দেখেছে, এবং বলছে যে ঘর ভরভরাট, অনেক লোকজন। তো সেখানে কিন্তু তোমরা দেখেছো ওদের পাশের বাড়ির যে ছেলেটা মেয়েটা তারাও এসেছিল, তাদেরকেও দেখেছিল, মানে বৌদির সঙ্গে গল্প করছিল, কেউ ছিল না, বৌদি একা ছিল, তাই জন্য বৌদির সঙ্গে গল্প করছিল। সেক্ষেত্রে সবাইকে দেখলে এবার বারবার কিন্তু শক্তিবাবু বলছে যে ওই সবাই এসে গেছে, উনি কিন্তু পূর্ণিমাদির কথা বলছে, হ্যাঁ, মানে তার মানে এতক্ষণ মন মারা হয়েছিল, বউ বাড়ি ছিল না, বউ আসতেই খুব খুশি শক্তিবাবু, এটা কিন্তু বোঝা যায়। হ্যাঁ, মানে ওনাদের মধ্যে কিন্তু কেমিস্ট্রিটা খুব ভালো, সেটা কিন্তু দেখবেন, মানে যে ইন্টুকুলুকুলু কেমিস্ট্রি সেটা কিন্তু ওনাদের মধ্যে ভালো। আর ঠিক এই জিনিসটাই টিনু সুন্দরী মিস করেছিল কুতকুল্লাতে, এটা কিন্তু মেনে রাখবেন, কারণ ও ছোটবেলা থেকে দেখে এসেছে মা বাবার অন্তরঙ্গ কেমিস্ট্রিটা খুব সুন্দর। আর সেই জায়গায় যদি সেই জিনিসটাই ল্যাকিং হয় তার জীবনে যদি জিনিসটা শুকনো কাষ্ট হয় তাহলে ভালো লাগবে না। কারণ যে ফ্যামিলি থেকে উঠে এসেছে সেখানে যেরকম দেখেছে যে বড় বউয়ের সম্পর্ক কি হয়, তো সেই সম্পর্কটা যদি ওর জায়গায় গিয়ে ও না পায় তাহলে স্বাভাবিক সেটা মিসিং লাগবে, আর তখনই প্রবলেম হবে, ঠিক আছে? আর সেটাই হয়েছিল। আচ্ছা, এটা গেল এই ব্যাপারটা। এইবার টিনুর ভিডিওতে টিনু একটা টাইটেল দিয়েছে যেটা বাচ্চার ব্যাপারে, সেটা কি, সবাই ওকে বলছিল যে এই লিগাল জিনিসগুলো দেখাও, আমরা জানতে চাই তুমি কি করছো, কোথায় করছো, কিছু তো দেখাও, অমুক তমুক। কালকের একটা কমেন্ট এসেছিল, সেই কমেন্টের নিচে প্রচুর কমেন্ট এসেছিল, সেই কমেন্টটায় তিনি বলছিলেন যে কিছু তো দেখাও, নালে আমরা কি করে বুঝবো, আমরা তো দেখতে চাই। এবং সেটায় অন্য ভিউয়ার্সরা সবাই অবজেকশন করেছে, ঠিক আছে, এটা দেখানো যাবে না, দেখানো এই উচিত নয়। কেউ বলেছে সময় দেখাবে, কেউ বলেছে আপনি যে ওই দিককার লোক নয় কি করে বুঝবো, আপনি হয়তো ইচ্ছে করে এই দিককার লোক সেজে ওকে উস্কে ওর থেকে কিছু জেনে সেইগুলো খবর অন্য জায়গায় দেবেন, হতেই পারে সেটা। অনেক কিছু লোকে ওখানে কমেন্টে লিখেছেন, ওই ভদ্রমহিলার কমেন্টে। ব্যাস এইখান থেকেই কিন্তু প্রবলেমটা শুরু হয়।
টিনুও নিশ্চয়ই কমেন্টটা দেখেছে, এবং কমেন্টটা দেখার পরে টিনুও নিশ্চয়ই বুঝেছে যে সব মানে কি জানতে চাইছে আমার কাছ থেকে। আর টিনু এতদিনে এটা বুঝে গেছে যে চারিদিকে ওর জন্য ফাঁদ পাতা আছে, যেটা আগে টিনু বুঝতো না। এখন কিন্তু টিনু বুঝে গেছে, যবে থেকে ফ্ল্যাটে ও নজরদারি লোকে করছে, দেখছে ও, এবং যবে থেকে ওই খোসলা আর ওর ফ্ল্যাটের ব্যাপার নিয়ে এত এত ভিডিও নেমেছে, তবে থেকে বুঝেছে যে টিনুর পায়ে পথে এরা লেগে আছে, এবং টিনুকে খোঁচানোটাই এদের উদ্দেশ্য। বুঝতে পেরেছো? টিনুকে খোঁচানোটা উদ্দেশ্য, এবং সেখান থেকে কিছু না কিছু একটা তথ্য বের করে নিয়ে এসে সেটাকেই অন্যভাবে অন্য কিছু করবে, এবং টিনুর ভিতর ভিতর কি করছে সেটা লোকের কিউরিসিটি। কারণ টিনুকে বারবার বলা হচ্ছিল টিনুকে বসতে, এবং টিনুকে বারবার বলা হচ্ছিল যে আলোচনা করতে, সবসময় তোমরা শুনেছো। তাই টিনুর গতিবিধি কেউ লক্ষ্য করতে পারছে না। খুব নর্মাল ওয়েতে সব লোক জানে যে টিনু কাস্টাডি কেস করবে, কিন্তু টিনু কাস্টাডি কেস করেনি। ঠিক আছে? এবং এই জায়গা থেকেই সবার মনের মধ্যে এইটা জন্মাচ্ছে যে বাচ্চার জন্য কাস্টাডি কেস করেনি, অথচ বাচ্চার জন্য কি এমন করছে যে ওরা এখনো কনফিডেন্ট, ওরা এখনো ভেঙে পড়ছে না, ওরা এখনো ওদের মতো করে চলছে, কারোর সঙ্গে নেগোসিয়েশন করতে আসছে না, কোথা থেকে কিভাবে কি করছে ওরা বুঝতে পারছে না, রেজাল্টটা ওরা দেখতে পাচ্ছে না যে টিনু অ্যাকচুয়ালি কি করছে। আর তার জন্যই এত কিউরিসিটি, এবং সেই জন্যই অনেক উস্কানিমূলক কথা ভিডিওর মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে টিনুর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে টিনু দুম করে ওদের পায়ে মানে কথায় ফাঁদে পা দিয়ে দুম করে একটা কিছু বলে ফেলে। আর সেটার সূত্র ধরেই এরা পৌঁছে যাবে। এই জায়গায় টিনু প্রচণ্ড বুদ্ধি রেখেছে, প্রচণ্ড বুদ্ধিমতির কাজ করেছে। অবশ্যই আমার মনে হয় তার জন্য ওর লিগাল টিম রয়েছে, তারা ওকে ঠিকমতো পরামর্শ দিচ্ছে। আর সেই জায়গায় টিনু বাচ্চাকে নিয়ে কোনো মুখ খুলছে না, মানে কি কি লিগাল কাজ করছে, কোথায় যাচ্ছে, কিভাবে করছে, কিচ্ছু বলেনি, শুধু বলছে হচ্ছে। আর সেইখানেই গাত্র দেওয়া হচ্ছে অপোনেন্ট লোকেদের আর কি। তারা তো বুঝতে পারছে না টিনুর হাল হাকিকত, কি চাওয়া, কি পাওয়া, কি করতে চাইছে, কিছুই তো ওরা বুঝতে পারছে না। আর তার জন্যই সমস্যাটা কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে? এইবার টিনু ওই মানে টাইটেলটা দিয়েছে, আমি কেন বাচ্চার কথা বলছি না কেন জানো, আমার একটা ভুল, সেটাই আমার বাচ্চা আমার কাছ থেকে হারিয়ে যাবে, এরম পজিশন হতে পারে। এক্স্যাক্টলি, তার কারণ টিনু অনেকগুলো ওর মধ্যে মিসকনসেপ্ট ছিল, এবং সেই জায়গা থেকে ও প্রথমে অনেকগুলো স্টেপ ভুল করেছে। কারণ এই দেখো, যদি আজকের টিনু সেই দিনই বাচ্চা নিয়ে যেত তাহলে তো এত কিছু হতোই না, এটা তো খুব স্বাভাবিক, আমরা বলতেই পারি সেদিন যদি বাচ্চাটা নিয়ে আসতিস, আরে বাবা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, রাত গেই বাদ গেই, কাজটা হয়ে গেছে, ওটা আর ফেরত পাওয়া যাবে না, ওটা শুধু ওই হাহাকার আর ওই শুধু পোলাপের কান্নাই কাঁদতে পারি আমরা। ওটা যদি সেদিন করতিস, মানে আমাকে যেমনি আমার মা বাবা বলতে, পড়াশোনাটা যদি ভালো করে করতিস আজকে তুই হয়তো আকাশ ছোঁয়া জায়গায় বসে থাকতিস, এরা বলে। তো ভাই আমি তো পড়াশোনা করিনি, এটা তো পরিষ্কার। ভালো করে যদি পড়াশোনা করতাম তাহলে কি আর ছেটে বেড়াতে হতো না নিশ্চয়ই। তাহলে এই দেখো আমিও বিশাল একটা জায়গায় বসে থাকতাম, হ্যাঁ, হেভি হেভি ব্যাপার দিতাম, তা তো করিনি। তাহলে দেখো, যেটা হয়নি সেটা হয়নি, সেটা নিয়ে তো বলে লাভ নেই। তারপরে ছাঁটতে বেরিয়ে গেছি, এবার ছাঁটার পরে দেখলাম যে আরও একটা কাজ করতে পারি, তাহলে বকতে বেরিয়ে যাই। তার মানে এটাই কি, ওটা হয়নি বলে তো তাই। আজকে যদি পড়াশোনাটা করে সেই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি হাই ফাই পোস্টে মানে বসে থাকতাম আর কি, হ্যাঁ, মানে এইচআর পোস্টে আর কি, হ্যাঁ, বুঝতেই পারছো, হ্যাঁ, তাহলে আর তো এইসব করার দরকারই হতো না ভাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছুই হয়নি, ফুস, মানে পড়াশোনার মতো করিনি। তখন ওই ভিক্টোরিয়ার ঘাস ছিঁড়তে গেছিলাম, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি গো জানি কোথায়, নটি, হ্যাঁ, মানে সেই তখন ঘাস ছিঁড়তে গেছি, বাদাম ভাজা খেতে গেছি, বুঝতেই পারছো, মানে অল্প বয়সে পাকলে ড্যাশ, তার দুঃখ চিরকাল, বুঝতে পেরেছো তো? তো সেই অবস্থা আমার হয়েছিল। তো সেই জন্য সেইভাবে রেজাল্ট আসেনি। এখন দেখো ভ্যাচর করতেই হচ্ছে। তো সেরকম আজকে ডেটে যারা বলছো টিনুকে সেদিন যদি নিয়ে আসতে তাহলে আর এটা হতো না। আরে ভাই, সেটা তো পেরিয়ে গেছে, সেটা তো আর নিয়ে আসতে পারবে না। সেটা নিয়ে আসেনি বলেই তো আজকে তাকে এত প্রেশার আপনারা দিতে পারছেন। এই যে আপনাদের ভাতের থালাগুলো ঝানঝান করে ডিমের কারি, চিকেন, মাটন দিয়ে সাজানো হচ্ছে, কিসের জন্য? এই জন্যই ওর বাচ্চা নিয়ে আসতে পারেনি, আর তার প্রফিটটা কারা নিয়েছেন? আপনারা, আমরা, মানে নেপই দই মেরেছি আমরা, মানে পয়সা ইনকাম করেছি, এইটা বলতে গিয়ে। ও যদি সব সুস্থ স্বাভাবিক করতো তাহলে তার ওকে নিয়ে কন্ট্রোভার্সি হতো না। আর যদি না হতো আপনারা কি করে খেতেন?
তাহলে বারবার এটা বলবেন তুসি গ্রেট হো, তুসি গ্রেট হো, মানে টিনুকে, যে 1 বছর ধরে আমাদেরকে লাগাতার ইনকামের পথ দেখিয়েছে। ঠিক আছে, ভাবতে পারেন না সবসময় পজিটিভ অ্যাসপেক্টে, সবসময় আপনাদের নেগেটিভ কথা। হ্যাঁ, ওকে নিয়ে নেগেটিভ করুন, আমার কিছু বলার নেই, কিন্তু ব্যাপারটা পজিটিভলি ভাবুন। এইটা করতে পারতো, অতীত নিয়ে বসে থাকেন, হাপিত্তেশ করেন কেন ভাই? আচ্ছা, যাই হোক, এইবার যেটা বলছিলাম, তারপরে ওই যে অনেকগুলো ভুল স্টেপও নিয়েছিল, ওর যে আগের লিগাল টিমের পাল্লায় পড়ে, সেখানে যে ভিতর থেকে খাওয়া খাই চলছিল, ওটা তো বোঝেনি না, চুমু খাওয়া খাই না, সব সময় আপনারা ভুল বোঝেন। তো সেই যা খাওয়া খাই চলে আর কি, মানে মুঝে ক্যাশ চাইয়ে, মুঝে ক্যাশ চাইয়ে, ক্যাশ 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 চাইয়ে, বুঝতে পেরেছো? তো ক্যাশ ক্যাশ চলছিল, তো সেটা ও বোঝেনি, আর সেই জায়গা থেকে ওকে পুরো মুরগি করে চলে গেছে। ঠিক আছে, এইবার অনেকেই দেখছো টিনা এখন অনেক ম্যাচিওর হয়ে গেছে। কি কারণে বলো তো? ঠেকে পাছায় এমন পড়েছে বাঁশ, তো বাধ্য হয়ে ও ঠিক হয়ে গেছে, মানে অনেকটা বোঝদার হয়ে গেছে। ওই জন্য মানে বকলে কিন্তু বকবক করে সব ভুলভাল বলবে, ওই জন্য কম কথা বলে আর কি। ঠিক আছে, কন্ট্রোল কন্ট্রোল করছে। তো এইবার সেগুলো বলছে না, কারণ ওকে লিগাল টিম বলে দিয়েছে কিচ্ছু বলবে না। ওই যে হাইকোর্টের ব্যাপারটা আপনাদের বললাম, যে হাইকোর্টও দেখালে দেখাতেই পারতো, কিন্তু ওই দেখালেই লিগাল টিম ধরবে আর ওইটাকে তোমার প্রাইভেট করে দিতে বলবে। তাহলে ও কেন দেখাবে? যেটা দেখিয়ে প্রাইভেটই করে দিতে হবে, লিগাল কোনো কাজের জিনিস দেখিয়ে, তাহলে সেটা কেন করবে? সেই জন্য করছে না। এইবার কি হয়েছে, ও যেহেতু দেখাচ্ছে না, ও যেহেতু করছে না, এবার টাইটেলে যেই ওর বাচ্চার নাম দিয়েছে, এর একেবারে তেরে 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 চলে এসেছে। কেন দিবি, কেন বাচ্চার নামে করবি? আরে ভাই, কতবার বলবো, 50% রাইট ওরও আছে, যতখানি রাইটস ওর বরের আছে ততখানি ওর আছে। তাহলে সে যদি বাচ্চাকে দেখাতে পারে, খেলাতে পারে, মাখাতে পারে, বাচ্চা দিয়ে টাইটেল দিতে পারে, ও কেন পারে না? হ্যাঁ, ওর কাছে নেই, নাই থাকতে পারে, কিন্তু ওর কাছে নেই বলে ও বাচ্চার অধিকার কি হারিয়ে ফেলেছে নাকি? বাচ্চাকে নিয়ে কোনো কথাও লিখতে পারবে না। আর ও তো ওর ভিউয়ার্সদের জন্য লিখেছে, কারণ ওর ভিউয়ার্সরা বলেছে বলো কিছু, বলো কিছু। তো কেন বলছে না সেটা তো জানাতে হবে, আর সেই জন্যই সে টাইটেলে লিখেছে। আপনাদের অত অসুবিধাটা কোথায় হচ্ছে? মানে কি বলবো, মানে সারাক্ষণ পায়ে পথে বেরিয়ে আছে, মানে পায়ে পথে লেগে লেগে আছে। কি করলে টিনুকে হিউমিলেট করা যায়? কোনো লাভ নেই, কারণ টিনু এগুলোর উপরে চলে গেছে, এসব নিয়ে চিন্তা করার টাইম ওর নেই। ওর যে জিনিসটা আছে সেটাতেই ওকে ফোকাস করতে হবে। এইবার রেজাল্ট আমরা যেদিন রেজাল্ট হবে সেদিন দেখবো, এত তাড়াহুড়ো তো আমাদের নেই। কিন্তু এই জায়গা থেকে এই টুইস্টটা শুরু হলো। এইবার চলে এলো আমাদের দাল্লি। কি করছে? দাল্লি বসে পড়েছে, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। কি না, টিনু সুন্দরী যখন আমাদের সেবক দাদা গুড নাইট বলে চলে গেল, তখন ঘড়িটা দেখলো, কিন্তু কটা টাইম সেটা বললো না। তারপরে বগল দাবা করে ফোকলাকে নিয়েছে, নিয়ে সোসা দৌড়েছে কোথায়? ফ্ল্যাটে। ঠিক আছে, আর তার সঙ্গে নিয়েছিল জামা কাপড়, পুডলি করে জামা কাপড় নিয়েছিল ওয়াশিং মেশিন থেকে কেচে আনবার জন্য। ভাবো, বুঝতে পারছো? ভাবো, কোথায় ওয়াশিং মেশিনটা, কিভাবে কাচবে? বুঝতে পারছি না। তো যাই হোক, সেটা নিয়ে এসছে, তারপর তাল তাল করে সেই জামা কাপড় নিয়ে এসে এখানে শুকনো দিয়েছে। পরের দিন নাকি বেলা 12টা 1টার সময় এসেছে, এসে ব্লগিং শুরু করেছে। ভাবা যায়, টিনু কেন শুরু করছে দেরিতে ব্লগিং, এটা ওদের সমস্যা। আচ্ছা, আমি যতদূর জানি যে আমাদের এই দাল্লি সকালবেলা করে আগে লাইভ করতো, আর তারপরে সেটা ছেড়ে দিয়েছে। একটাই সকালে সেদিন ভিডিও করেছে, নাহলে ও দুপুরের পর থেকে ভিডিও করে। কি বলে জানো, আমার কত কাজ, খাওয়া, স্নান করা, এই করা, সেই করা, হেনা করা, তেনা করা, কত কাজ। যদিও জানো তোমরা, ও কিন্তু নিজে কোনো কাজ করে না, সুপারভাইজ করে। নিজে রান্না করে না, নিজে কিচ্ছু ধোয়ে ধোয়ে নিয়ে, মানে বিছানাপত্র পর্যন্ত গোছায় না, লিকার চা পর্যন্ত করে খায় না, ও কিছুই করে না বাড়িতে। মানে একটা আমাদের মতো যারা বউ আর কি, ঘরের বউ, তারা তো অনেক কিছু করে। হ্যাঁ, তারা হোম মেকার, তারা অনেক কিছু করে। বা ধরো অনেকে হোম মেকার কেন, বাইরে ওয়ার্কিং লেডিও প্রচুর কাজ বাড়িতে করে। আর আমাদের মতো লোক যাদের সারাক্ষণই কাজকর্ম করতে হয়, তাদের কথা বাদই দাও, তাদের তো জীবনটাই শুধু কর্মময়। তো করতে হয়। তো এবার অনেকেই বলতে পারো তুমি লোক রাখোনি কেন? লোক রাখলেও কি আর না রাখলেও কি, সংসারের কাজ কি শুধু লোক রাখার উপর নির্ভর করে? অনেক কিছু করতে হয় হাতে করে। তবে এই বিছনা তোলা যে কি করে অন্য লোকের হাতে লোকের মানে পোষায় আমি জানি না।
তো যাই হোক করে করে তাও নাকি ও 4টে-5টার সময় ভাত খায়, মানে বুঝতে পারছো? কারণ ও তো নিজেই স্বীকার করেছে যে আজকের আমি 9টায় ঘুম থেকে উঠেই তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি, কালকে শুতে শুতে আমার 3টে-3:30 বেজেছে। তার মানে ধরে নাও তর্কের খাতিরে ও 9টা-9:30টার সময় ঘুম থেকে ওঠে। তারপরে ঘুম থেকে উঠে নিজের বাসি কাজ মানে নিজের প্রাতক্রিয়া এইসব করতে একটা সময় লাগে। তারপরে যদি 11টার সময় কেউ তোমার টিফিন খায়, তাহলে তাকে তো ভাতটা 4টে-5টার সময় খেতে হবে, কি সেটাই খায়। বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, এইবার সেখানে ও কি বলছে যে ও 1টার সময় থেকে ভিডিও কেন শুরু করলো, ওর ব্যাপার। ও একজন ব্লগার, ও কখন ভিডিও শুরু করবে, কোন জায়গাটা স্কিপ করবে, ওর ব্যাপার, ওর পুরো সম্পূর্ণ ব্যাপার। এরকম ওই 24-25 মিনিটের ভিডিওতে 24 ঘন্টা আঁটে না। তাহলে 24 ঘন্টায় যদি আমি ধরে নিই 8 ঘন্টা ঘুমের বাদ, তাহলেও 16 ঘন্টার জিনিস 24 মিনিটে দেখানো কি সম্ভব? সম্ভব নয়। তাহলে যে যে জিনিসগুলো আমি কালেক্ট করেছি সেগুলো একসঙ্গে এডিট করে আমি ছাড়বো। তাহলে আমার যদি মনে হয় আমার দুপুরবেলা থেকে শুরু কিছুটা টাইম দেখালাম, তারপরে আমি মধ্যখানে ঘুমালাম, টিভি দেখলাম, গল্প করলাম, সেই জায়গাটা পুরো আমি মানে দেখানোর কিছু নেই। তারপরে আমি সন্ধ্যে থেকে আবার যখন কিছু কাজকর্ম করছি তখন দেখানোর আছে। তো এখানে কি প্রবলেমটা আছে? এদের বক্তব্য যে ফোকলার সঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই দেদৌড় ছোট দিয়েছে তোমার হচ্ছে ফ্ল্যাটে, ফ্ল্যাট থেকে আবার সকালবেলা 12টার সময় চলে এসেছে, চলে এসে তারপরে আবার এখান থেকে ব্লগ শুরু করেছে। তখন ফোকলা কাঁথামুড়ি দিয়ে ঘরে শুয়েছিল। ভাবতে পারছো? মানে ফোকলা 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 করে এদের জীবন অতিবাহিত হয়ে গেল। এইবার একটা জিনিস তাতে কিন্তু ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে এই যে আমাদের বেচু এবং তাদের আনুষঙ্গিক কিছু লোকজন আছে যারা ফ্ল্যাটে সর্বক্ষণ পাহারা দিয়ে আছে সকাল থেকে, ঠিক আছে? আর তার জন্যই এদের বক্তব্য যে তাহলে তো ফ্ল্যাটে যেতে পারছে না, তাহলে কোথায় গিয়ে ইন্টুকুলু করছে? তাহলে ফ্ল্যাটে রাত্রিবেলা ইন্টুকুলু করছে, কারণ এরা ভাবছে এই ইন্টুকুলুগুলো করছেই, কারণ এরা তো নিজের মতো করেই ভাববে। কারণ তাহলে তো ইন্টুকুলু হয়, জানো তো। হ্যাঁ, মানে যায় যেখানে যায় আর কি। আর বেচু সেটা তো সে নিজেই স্বীকার করেছে বাড়িতে এঁচু আছে। তাহলে বুঝতেই পারছো? হুম। তো যাই হোক, এইবার এইখানেই আবার একটা টুইস্ট। এইবার বক্তব্য হচ্ছে যে এদেরই বক্তব্য ছিল না যে এই শ্বশুরবাড়ি মানে আমাদের টিনুর বাপের বাড়িতে ফোকলা যাতায়াত আছে, ডিম খেয়ে গেল, এই খেয়ে গেল, হেনা খেয়ে গেল। তাহলে এইখানে না থাকার কি আছে? যদি ওরা থাকে তাহলে ওখানে যাওয়ার কি আছে? সব বোকা বোকা কথা না? পুরোটাই টোটালি বোকা বোকা কথা। এরপর বলা হলো যে ওই টিনুর বৌদিকে দিয়ে অসম্ভব পরিশ্রমের কাজ করানো হচ্ছে। কি অসম্ভব পরিশ্রম? মাংস ধোয়ানো। বাবা, মাংস ধোয়াটা কারো পরিশ্রমী কাজ? বলছে ওকে দিয়ে মশলা বাটালো, ওকে দিয়ে আদা রসুন এইসবগুলো বাটালো, পেস্ট করালো, তারপরে মাংস ধোয়ালো। এগুলো বড় বড় কাজ, ভারী ভারী কাজ, মানে এগুলো ভারী ভারী কাজ। আর বাদ বাকি রান্নাবান্নাগুলো টিনু সুন্দরী করলো, ওকে দিয়ে বেলালো, ভাজলো। এইবার দেখো, আমরা এটা দেখেছি যে টিনু সুন্দরীর মা যদি সকালে রান্না করে, বিকালে এ রান্না করে, ও রান্না করে। এবার টিনু সুন্দরী ভাজছে, ও বেলছে। টিনু সুন্দরীর মা আটাটা মেখে দিয়েছে। আচ্ছা, 3 জনে মিলে ভাগ করে নিল। এবং মাংসটাও তাই, এ বেছে গেছে দিয়েছে, এ রান্না করেছে, হতেই পারে। আবার কালকের কিন্তু দেখলে টিনু সুন্দরী বৌদি সমস্তটা রান্না করেছে, ওর ইচ্ছা হয়েছে ও রান্না করছে। ওকে তো ওরা শেখাচ্ছে, ও তো আগে রান্নাই করতো না, ওকে তো ওরা শেখাচ্ছে। তাহলে কি আশ্চর্য! এরপর বলছে ওই রান্নাটা নাকি দুপুরের রান্না। ভাবো তাহলে কেন দুপুরের রান্না? তার কারণ হচ্ছে দেখে মনে হচ্ছে ঘাঁটা ঘাঁটা, ওটা রাত্রির রান্না নয়, রংটা দেখে বোঝা যাচ্ছে। কি চোখ মাইরি! আচ্ছা, তারপরে বলছে আমি যদি একটা আনারস খাই, তারপর মুখে আমার আনারস আনারস হয়ে থাকে। বাবা রে বাবা! আর তারপরে আমি আর কিছু খাই না, সেটা তোর ব্যাপার। আর তোর বয়স আর ওর বয়স এক নয়। তোর বয়স হচ্ছে 45 হয়ে গেছে, ওর বয়স 25, তোর থেকে 20 বছরের ছোট। তাই তুই একটা আনারস খেলে তারপরে তোর পেট ঢুস মেরে থাকবে, ওর সেটা হবে না, ঠিক আছে? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যারা বেশি খেতে ভালোবাসে তারা ওইসবগুলো তো মানে না, ঠিক আছে? তারা খেতেই থাকে। তুই খেতে ভালোবাসিস না, খাওয়াটা যে যার ব্যক্তিগত চয়েস। তাহলে তুই তোর সঙ্গে কেন সবসময় ওর তুলনা করছিস? বলছে আমরা আনারস খেলে সঙ্গে সঙ্গে আনারস মুখের মধ্যে লেগে 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 থাকে, তারপর আর ফুচকা খেতে ইচ্ছা করে। তোর ইচ্ছা করে না, ওদের ইচ্ছা করে। সব থেকে বড় কথা, দাদা এনেছে সেটা, দাদা মাংস এনেছে, দাদা ফুচকা এনেছে, এবং দাদা মাংস আর ফুচকা একসঙ্গে এনেছে। এটা দেখার পরেও বলছে সকালে নাকি মাংসটা রান্না হয়েছিল। মানে কি বলবো, মানে এরা কি ভিডিও ভালো করে দেখে না?
মাংসটা তো দাদা এনেছে, তা দাদা তো সন্ধেবেলায় এলো, এবার দাদা যখন এসেছে তখন হাতে করে ফুচকা নিয়ে এসেছে, বাড়িতে বোন আছে, মা মানে মা আছে, বউ আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে ও ওর অনেকগুলো মানে টিপ খেটেছে, তাতে অনেকটা পয়সা হয়েছে, তাই সেই পয়সা দিয়ে ও এইসবগুলো কিনে নিয়ে এসছে, খাওয়ার জিনিস, মাংস কিনে নিয়ে এসছে আর ফুচকা কিনে নিয়ে এসছে, এটা নিয়ে আসতেই পারে। তো সেইখানেও তোর বক্তব্য না সেটা সকালের রান্না, আর কেন ফুচকা খাচ্ছে, শুধু খাওয়া খাওয়া খাওয়া, কি আশ্চর্য। আমরা যদি বিকালবেলা ধরুন পেয়ারা, শশা অনেকেই খায়, আপেল, ঠিক আছে, আঙুর, হ্যাঁ, তারপরে এখন আনারস, আম এগুলো খান, তাহলে সন্ধেবেলা যদি ধরুন কথার কথা আপনার ফ্যামিলির কেউ যদি আপনার জন্য ভালোবেসে ফুচকা আনে, আপনি খাবেন না? যেহেতু আপনি ফুচকাটা ভালোবাসেন। কি বলুন তো, মানে যা তা। তো বলছে খাওয়ার আর শেষ নেই, এ তো খাওয়ার খোটা দেওয়ার আর শেষ নেই এর আবার। তো যাই হোক, এর ব্যাপারটা ওভারঅল আমি আপনাদেরকে বলে দিলাম যে সবটা মিথ্যা কথা বলছে, ব্রেকিং নিউজ নিউজ করে টিনার দিকে ফোকাস করিয়ে দিচ্ছে লোককে, আদতে আসল জিনিসটা বলছে না যে কি হয়েছে না হয়েছে, ওকে কেন যেতে হয়েছে, ও যে বলছে আমাকে কেন যেতে হয়েছে তোমাদের কি বলবো, আরে ওকে বাঁশ নিতে যেতে হয়েছে, ও এমন এমন ভুলভাল জিনিস করেছে সেই জন্য ওকে বাঁশ নিতে, মানে বাঁশ নিয়েছে সেই জন্য বাঁশ ছাড়াতে যেতে হয়েছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, আর তাই জন্য গেছে। আপনাদের কাছে অনেক ভেলকি দিচ্ছে, এই তথ্য নিয়ে আসতে গেছে, ওই তথ্য নিয়ে আসতে, আর ভিডিও থেকে ভিডিও করবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাকে এত ছোটাছুটি করতে হবে কেন? ছোটাছুটি করার মতো কাজ করে, ভুলভাল বলে, আর তার জন্য ছুটতে হয়, আর আপনারা আপনাদের বানায় যা খুশি আপনারা বানেন, তো সে আপনারা বানুন, আপনাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকেও অনেক সময় লেকচার মারতে আসেন না, তাই বলতে হয়। এখনো যদি আপনারা চোখে ঠুলি পড়ে থাকেন, আমরা কি করতে পারি? কিচ্ছু করার নেই। যাই হোক, টিনুর ব্যাপারটা সবাই বলে দিয়েছে, আমার আর নতুন করে বলার কিছু নেই। টিনুর ওখানে টিনুর ভিউয়ার্সরা বলে দিয়েছে, আমরা কোনো লিগাল কথা তোর ভিডিওর মাধ্যমে শুনতে চাই না, যা হওয়ার ভিতর ভিতর হোক, সেখান থেকে যা রেজাল্ট আসবে আমরা সেটাই মানবো, আমরা আশাবাদী, আমরা ধৈর্য ধরবো, আমরা সময় দেব, আমরা জানি তোর ভালো হবে, আমরা তোর পাশে আছি, এটা সবাই বলে দিয়েছে। তাই নতুন করে আমার আর কিছু বলার নেই এই ব্যাপারটাতে টিনাকে। আর আমি চাই না যে টিনা কোনো রকম মিস স্টেপ ফেলুক, মানে ওর লয়াররা যা যা ওকে করতে বলছে তার বাইরে গিয়ে কোনো কাজ যেন ও ভুল করে না করে ফেলে, কারণ আগে 2-4টে ভুলের জন্য ওকে অনেক সাফার করতে হচ্ছে। দ্যাটস ওয়াই একেবারে এখন লিগাল টিমের কথা শুনে চলাটাই উচিত, ওনারা যেরকমভাবে বলবে সেরকম। আর ছেলে আসছে, ছেলে দেখাবো, তার জন্য প্রচুর সময় পড়ে আছে, ঠিক আছে, এখন দরকার নেই। আচ্ছা, এরপর আমি নেক্সট ভিডিওটা বেচুকে নিয়ে করতে আসবো, কারণ বেচু একটু অন্যরকম ভেলকি দিয়েছে, সেটা বলতে আসবো। এখনের জন্য টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।